টিকটিক করে এগিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা, এগিয়ে যাচ্ছে সময়। দিন পেরিয়ে রাত হচ্ছে, আবার দেখা মিলছে নতুন দিনের সূর্যের। তেমনি দেখতে দেখতে ফুরিয়ে আসছে প্রাণের বইমেলার সময়। আর মাত্র কয়েকটা দিন, এরপরে বেজে উঠবে বইপ্রেমী বাঙালির প্রাণের স্পন্দন অমর একুশে বইমেলার বিদায় ঘণ্টা। রবিবার পার হলো অমর একুশে বইমেলার ১৯তম দিন। সাপ্তাহিক ছুটির দিন না হলেও মেলা ছিল লোকে লোকারণ্য। ধাপে ধাপে নিজেদের পছন্দের বই সংগ্রহ করছেন পাঠকরা। উচ্ছ্বাস নিয়ে বইমেলা মাতিয়ে রেখেছেন তারা। জমজমাট হবার পাশাপাশি মেলায় উপস্থিত হতে শুরু করেছেন বইমেলার প্রকৃত অনুরাগীরা, যারা বইকে ভালোবাসেন, বইয়ে ডুবে থাকেন এবং বইয়ের প্রতিটি পাতায় নিঃশ্বাস নেন। আজ বইমেলায় ঢাকা প্রকাশের সঙ্গে কথা হয় তেমনই কয়েকজনের সঙ্গে। মেলার বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের মতামত তুলে ধরেন, দেন বিভিন্ন পরামর্শ। আসলে লেখক, প্রকাশক এবং পাঠকদের এর চাইতে বড় মেলা মনে হয় পৃথিবীতে আর কোথাও হয় না। আর সবচেয়ে বড় কথা, এখানকার লেখকরা তো আসলে একেবারে মেলা কেন্দ্রিক। তো করোনার কারণে কিছুটা বাধাগ্রস্ত হলেও বই ছাপা কিন্তু কখনোই বন্ধ ছিল না। তবে এই বছরের বইমেলায় বাড়তি যেই ব্যঞ্জনাটা যুক্ত হয়েছে সেটা হলো মেলার প্রশস্ততা বেড়েছে। তারপরে মেলায় নতুন নতুন ভাবনার বই আসছে, যেমন গবেষণা টাইপের বই কিন্তু এবার মেলায় অনেক বেশি এসছে। তার মানে আমরা বলবো যে আমাদের মেলার পরিপক্কতার দিকে যাচ্ছে, আমরা যেটা বলবো যে। আর তারপরের কথা হচ্ছে বই বেচা কিনা কিন্তু কোনো অংশেই কম না। গত বছরের চাইতে এই বছর বেচা কিনা, আমি আমাদের প্রকাশককে জিজ্ঞেস করেছি, বেচা কিনা অনেক ভালো। সেই অর্থে আমরা বলবো যে আমাদের বইমেলা এখন আর একেবারে যে আন্তর্জাতিক মানের যেসব বইমেলাগুলো হয় তার সঙ্গে তো যুক্ত হলোই, তার সাথে আমাদের গবেষণাটা সাইডটা আরও বেশি মজবুত হলো এইবারের বইমেলায়, আমার এটাই মনে হচ্ছে। আসলে বাঙালি জাতির ঐতিহ্যের সঙ্গে এই ২১শে ফেব্রুয়ারি যে অমর একুশে বইমেলা নামে যে বইমেলাটি হয়, সত্যি বাঙালি জাতির একেবারে আত্মার সঙ্গে এটি মিশে যায় এবং এটি বাঙালি জাতির সত্তার সঙ্গে, ভাষা সংস্কৃতির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ একটা মেলা। এবারে বইমেলাটি আসলে করোনাকালীন সময়ের কারণে বছর একটু মন্দাভাব গেলেও এবারে বইমেলাটি আমার কাছে মনে হয়েছে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং অত্যন্ত উৎকর্ষ সময় একটি বইমেলা হচ্ছে। যদিও কিছু ব্যবস্থাপনায় সমস্যা রয়ে গেছে, যেমন আমি বলি, আমি যে গেট দিয়ে ঢোকার পরে একটি নির্দেশনা থাকার দরকার যে স্টলগুলো কোনটা কোন দিকে কিভাবে শুরু হয়েছে। একটা স্টল যদি হয় একটা লাইনে আছে, আবার হুট করে একটা নাম্বার চলে গেছে অন্য একটা দূরান্তে। একটা রোড ম্যাপ থাকলে বা একটা নকশা থাকলে এক নজরে, যাতে করে পাঠক এবং দর্শক সেই জিনিসটা বুঝতে পারে যে কোন স্টলটা কোনটায়। আমার একজন দর্শক গতকাল পাঠক বলেছেন যে আমি পুঁথিনিলয় খুঁজে না পেয়ে অবশেষে বিরক্ত হয়ে বেরিয়ে চলে আসছি। আমিও কিন্তু প্রথম যেদিন এই মেলাতে ঢুকেছি কষ্টই করতে হয়েছে। আমি মনে করি এই বিষয়ে কর্তৃপক্ষের একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন। একটু ধুলো ছিল, প্রথমে অপরিচ্ছন্ন ছিল, সেটি মোটামুটিভাবে হয়েছে। একটা সময় ওয়াশরুমের ব্যবস্থা ছিল না, এখন হয়েছে। আরও কিছু আমার মনে হয় দরকার, যেহেতু হাজার হাজার দর্শক কিন্তু এই মেলাতে প্রবেশ করে এবং প্রবেশদ্বারে এমন কিছু ব্যবস্থার দরকার যেখানে অধিক সংখ্যক দর্শক পাঠক মেলাতে খুব সহজে আসতে পারে। আমি আজকে আসবার সময় এত ভিড় যে আসতে আমার যথেষ্ট বেগ পেতে হয়েছে। এর একটা বিকল্প ব্যবস্থা থাকা উচিত বলে আমি মনে করি। বইমেলায় হঠাৎই দেখা হয়ে যায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখক ও কবি রুদ্র গোস্বামীর সঙ্গে। বইমেলা বাংলাদেশ কলকাতার বলে আমি বিশ্বাস করি না। বইমেলা বাঙালির, বাংলাদেশেও বইমেলা বাঙালির, কলকাতা বইমেলাও বাঙালির, কারণ বাংলা ভাষার চর্চা এখানে বিপুলভাবে হয়। যেমন কলকাতাতে বাংলাদেশের প্যাভিলিয়ন থাকে, সেখানে মানুষের ভিড়, অজস্র ভিড় থাকে, লাইন দিয়ে ঢুকতে হয়, অনেকে ঢুকতে পারে না, পুলিশ হিমশিম খেয়ে যায় মানুষকে সামাল দিতে। আর এখানে এসেও আমি দেখি বাংলা বই তো বাংলা ভাষাভাষীর আমরা যারা মানুষ আছি প্রত্যেকেই বই পছন্দ করেন এবং বই কেনেন, বইয়ের সঙ্গে থাকেন। এখন তো নতুন আবার আরেকটা আশা জাগানিয়া দৃশ্য আমি দেখতে পাচ্ছি, যেটা বিগত 4-5 বছর 6 বছর আমি দেখতে পাইনি। সেটা হচ্ছে পরিবার নিয়ে মানুষ বইমেলায় আসছে, বাচ্চাদের হাত ধরে বাচ্চারা আসছে, কিশোররা আসছে, তরুণেরা আসছে। একটা সময় তারা শুধু মুঠোফোন নিয়েই ব্যস্ত হয়ে থাকতো, কিন্তু বইমেলামুখী হচ্ছে। এপার বাংলায় তো অনেকেই লেখেন। এখন দেখো বর্তমান সময়ে সাদাত আমার খুব প্রিয় মানুষ, আমার কাছের মানুষ, ভাইও বটে, তার সাথে সম্পর্ক আমার অত্যন্ত ভালো। তার বই যেরকম মানুষকে, পাঠককে আশা জাগাচ্ছে এবং ও সত্যিকারের বাঙালির আশা এখন বর্তমান সময়ে বাংলাদেশের বাঙালি তথা ভারতবর্ষের বাঙালিরও আশা। আমার ওকে ভীষণই ভালো লাগে। তাছাড়া সক্রিত নোমান আছেন, যার বিখ্যাত বই রয়েছে ভারতবর্ষে, কলকাতা মেলায় বুকচিতে বিক্রি হয়। মোহাম্মদ নাজিমুদ্দিন আছেন, যার থ্রিলার
রবীন্দ্রনাথ এখন এখানে কোথাও কখনো খেতে আসেনি, এটা তুমি জানো, নাম খুবই বিখ্যাত একটা, মানে এটা মিথ হয়ে যাবে একটা সময়, দেখা যাবে। যেমন সাদাতের অন্দরমহল আছে, এই বইগুলো বেশ সাড়া ফেলেছে। আমি আশাবাদী যে বাংলা সাহিত্য সংস্কৃতির যে ঘাড়ে মানে যাদের হাতে রয়েছে এখন, তারা ঠিক একে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। বইমেলার সার্বিক বিষয় নিয়ে আরও কথা হয় অনিন্দ্য প্রকাশের কর্ণধার আফজল হোসেনের সঙ্গে। গত 3 বছরের ইয়াটা তো আর 1 বছরে কাটিয়ে ওঠা সম্ভব না, আরও 2-1 বছর লাগবে আমাদের এই অবস্থা থেকে ফেরত আসতে। এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষেরও উচিত এইবার যেভাবে স্টলটা বিন্যাস করেছে প্রতি বছর এইভাবেই বিন্যাস করা। বারবার তারা বিন্যাস চেঞ্জ করে, পাঠকরা তাদের প্রয়োজনীয় বই এবং প্রয়োজনীয় স্টলটা খুঁজে পেতে, কোন লেখক কোন স্টলে বসে সেগুলি খুঁজে পেতে তাদের কষ্ট। কারণ আমি এইবার যেই গত বছর প্রায় 16 বছর ধরে মেলা করি, 16 বছর 16 জায়গায় পড়েছি। আমি যদি একটা নির্দিষ্ট জায়গা থাকতো তাহলে আমার পাঠক আমাকে খুঁজে বের করতে বা আমার লেখক যারা আছে তাদেরকে খুঁজে বের করতে অনেকটা সুবিধা হইতো। 14তম দিনে মেলায় নতুন বই এসেছে 75টি। এখন পর্যন্ত মোট বই এসেছে 2181টি।